আসলাম একটা ব্যাপার নিয়ে বলতে। এটাও আমি মানে বলছি যে কথাটা হলো এমন, ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ডু ইন টাইম, আদারওয়াইজ টাইম উইল মেক ইউ টু ডু হোয়াট ইট ওয়ান্টস ইউ টু ডু। ঠিক আছে? অর্থাৎ তুমি কি করতে চাও সেটা তুমি সময়ের মধ্যেই ডিসাইড করে নাও, না হলে তুমি কি করবে কিভাবে চলবে সেটা সময় তোমাকে করাবে। এটা মানে দেখুন, একটা কথা সত্যি, সময় সবারই আসে, এটাও সত্যি। ভালো সময় খারাপ সময় সবার লাইফে আসে, তাই না? তো তুমি কিভাবে চলতে চাও, তুমি নিজেকে কি করে ভালো রাখবে, ভবিষ্যতে কি করবে, এটা একটু ভাবো। ঠিক আছে? তো যেটা তুমি, আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে সময় থাকতে না কিছু একটা রাস্তা বেছে নেওয়া উচিত নিজের ভালো থাকার জন্য। কারণ আমার একটা কথা এই মুহূর্তে ক্যাটরিনার খুব মনে পড়ছে যে কি বলুন তো, নিজের ভালো থাকাটা অন্য কারোর হাতে দেবেন না। সে আপনার যেই হোক না কেন, আপনার মা হোক, বাবা হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ভালো থাকাটা অন্য কারোর ওপর ছাড়বেন না। আপনার ভালো থাকাটা আপনার একান্ত নিজস্ব। কেমন? যখনই আপনি আপনার ভালো থাকাটাকে অন্য কারোর ওপর রাখবেন, সে সবসময় আপনার দায়িত্বটা নিতে পারবে না। জানেন তো, আমরা অনেক সময়, আমি একটা সিম্পল উদাহরণ দিই। হয়তো আপনিও অনেক কিছু ভেবেছেন যে এটা আমি করব, কিন্তু আপনি কি সবসময় সেটা করতে পারেন? অনেক সময় হয় আপনি করতে পারেন না। তাহলে আপনি নিজেও যখন সবসময় নিজের কথাটা, নিজের জায়গাটা রাখতে পারছেন না, আরেকজন কি করে আপনার জায়গাটা সবসময় রাখবে? কেমন? সবার পক্ষে সম্ভব না। ঠিক আছে? সবার পক্ষে বলতে কি, ম্যাক্সিমাম মানুষের পক্ষেই সম্ভব না। আমরা চেষ্টা করি, আমরা কি চেষ্টা করি না আমাদের বাবা মা যেভাবে চাইছে ভালো থাকতে, তাদেরকে আমরা রাখবো? আমরা সবসময় চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমরা নিজেদেরকে কীভাবে ভালো রাখবো, কিন্তু তা সত্ত্বেও তো আমরা পারি না। হয়ে যায় না ভুল ত্রুটি? তো চেষ্টা করুন প্রতিটা দিন যেন সুন্দরভাবে আপনি নিজের ভবিষ্যৎটা প্ল্যান করে কাটাতে পারেন, যেটা আপনি ঠিকঠাক করবেন সেটা করবেন। ওই যে একটা কথা আছে না, সিজ দ্য ডে। ঠিক আছে? দিনটা পুরো প্ল্যান করার চেষ্টা করুন। ঠিক আছে? দিনটা, হ্যাঁ, এটাও সত্যি প্ল্যান অনুযায়ী চলা সম্ভব না, তবুও আপনার মাথায় একটু যেন নিজের থাকে যে আমি এইভাবে 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 করব। জানেন তো, আমার একটা জিনিস মনে হয় যে আপনি যদি বাড়িতে একা থাকেন, তাহলে আপনি সবসময় আপনার যেটা করার সেটা হয়তো করতে পারবেন না। ঠিক আছে? এজন্য খুব ভালো হয় যদি আপনি কিছু কিছু জিনিসের মধ্যে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করেন, যে এই টাইমে আমাকে এই কাজটা করতে হবে, ওই টাইমে ওইখানটায় যেতে হবে। এইভাবে যদি টাইমলি নিজেকে বাউন্ডারি দিয়ে দেন, তাহলে আমার মনে হয় আপনার দিনের সম্পূর্ণটা আপনি ভালোভাবে মানে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সিজ দ্য ডে, কথা আছে না একটা, ওই যে কোন একটা সিনেমার কথা যেন, এটা ভুলে গেছি, সিনেমার নামটা ভুলে গেছি। জিন্দেগি না মিলেগি তো প্যারা, ঠিক, ঠিক আছে? ঋত্বিক ক্যাটরিনা ওই জায়গাটা এক জায়গায় বলছিল। তো এটাই ব্যাপারটা। তো এটা আপনাকে শিখতে হবে। আরেকটা জিনিস আমার খুব মানে মনে হয়েছে, তো আমি বলছি যে রিটায়ারমেন্টের পরে না, সবাই আমি শুনি যে ভীষণ আর কি এই একা বোধটা আরও বেড়ে যায়, যে রিটায়ারমেন্টের পরে তারা কি করবে। ঠিক আছে? তো আমার মনে হয় কি, রিটায়ারমেন্টের পরে আপনারা কিছু একটা সময় থাকতেই না বেছে নিন রাস্তা, যেটা নিয়ে আপনি থাকতে পারবেন। ছেলে মেয়ে সবার নিজস্ব লাইফ আছে। কেমন? দেখুন, আপনার ছেলে মেয়ে প্রত্যেকে তাদের নিজেদের জীবনের তো এখন একদম ধরতে গেলে একদম ভালো পিক পয়েন্টে আছে, তাই না? তাই সেখান থেকে তারা তো নিশ্চয়ই সরে এসে আপনাকে কতটা সাপোর্ট দিতে পারবে? মেন্টাল সাপোর্ট কি খুব বেশি দিতে পারবে? যেটা আপনার বয়সীদের সাথে আমার মনে হয় আপনার বন্ধুত্ব করাটা বেশি ভালো লাগবে আপনার। তো এরকম অনেক দেখবেন প্রতিটা শহরে বা ছোট ছোট করেই একটা জায়গা থাকে যেখানে আর কি সবাই মিলে একসাথে হয়তো যোগা করছে। বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, কেন কি জানেন তো, ছেলেরা একটা জায়গায় গিয়ে বাইরে বেরিয়ে একটু চা বিস্কুট খেতে চলে গেল সন্ধেবেলা,
এইভাবে সময়টা কেটে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না। মেয়েরা তো আর পারবে না এখন সন্ধ্যেবেলা চা খেতে যেতে। চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারতে। জিনিসটা বুঝবেন একটু আমার কথাটা। একটা মেয়ের পক্ষে সবসময় ঘরে এভাবে থাকাটা একটু কষ্টকরই। ঠিক আছে? ২৪ টা ঘন্টা কেউ ওভাবে টানা ঘরের ভেতরে থাকা কষ্টকর। অনেকে পারে হয়তো। বই পড়ে, গল্পের বই পড়ে। গল্পের বই অবশ্যই পড়ে সময় কাটানো যায়। কিন্তু আমার বক্তব্য এটাই যে যারা পারছেন না তারা একটুখানি যোগা, মেডিটেশন এগুলোর মধ্যে থাকার চেষ্টা করুন। যদি আপনার বয়স 40+ হয়, হাউসওয়াইফ হন আপনি, তাহলে আপনি যোগার সাথে, সাথে নাচ-টাচ এগুলোও শিখতে পারেন। নাচ, গান, কবিতা, আবৃত্তি এগুলো আপনি শিখতে পারেন। তাহলে আপনার সেখানে অনেকটা সময় কাটবে। মানে এগুলো আমার মনে হয় যে সময় কাটানোর জন্য প্রয়োজন। কেন কি এখনকার দিনে প্রত্যেকে ব্যস্ত। আপনার ছেলেমেয়েও ব্যস্ত। তারা আজকে পড়াশোনা করলে পড়াশোনা করছে অথবা কেউ চাকরি করছে। সেখান থেকে ফিরে এসে রাত্রির ৯টা-১০টায় তারও আর এনার্জি থাকে না আপনার সঙ্গে খুব বেশি সময় দেওয়ার মতো। আমার এটা মনে হয়েছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বেশ কিছু মানুষের এই ধরনের কথা দেখে আমি আমার ভিডিওর মাধ্যমে এটা বলার চেষ্টা করলাম আপনাদের সবাইকে। আমি জানি না ভালো লাগবে কিনা। আমার কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করবেন, আমার কোনো আপত্তি নেই। কোনো খারাপ লাগা সেসবের কোনো ব্যাপার নেই। হতে পারে আপনাদের আমার মতামতের থেকে আলাদা কোনো মতামত থাকতেই পারে। আমাকে সেটা জানাবেন। ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকুন। আমি এটাই চাই। ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। মেন্টালি হ্যাপি হওয়া যেটাকে বলে। ঠিক আছে? আর কখনো নিজের ভালো থাকাটাকে অন্যের ওপর দেবেন না। সেক্ষেত্রে আপনার কষ্ট হওয়াটা ভীষণ স্বাভাবিক। কেমন? ভালো থাকবেন। আসি।